হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি স্নান টান করে ছেড়ে অন্য সময় ভিডিওটা শুরু করে দিই। আজকে ভিডিও শুরু করার আগেই এত কাজ ছিল। প্রথমত রান্নাঘরে যেখানটা মশলাপাতিগুলো থাকে ওই পাত্রগুলো পরিষ্কার করবো করে করা হচ্ছে না। কালকে যেহেতু বিছানার চাদর কেচেছি, ওপরের চাদরটা কাঁচা বাকি আছে, ওইটা আমি সানডেতে বা কালকে কেচে নেব। তার মধ্যে ঝমঝমে বৃষ্টি নামছে, জামা কাপড় তোলরে, জানলা বন্ধ করলে, এই করতে করতে আমার সময় চলে গেল। কখন ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে বুঝতেই পারলাম না, যেহেতু মর্নিং বলে বলে একটা অভ্যেস হয়ে গেছে। তো দেখো এত সুন্দর রোদ দিয়েছে, জানলাগুলো আমি সব বন্ধ করে গেছিলাম, এমনকি বালিশটা রোদে দিয়ে গেছি। আর এখান থেকে বৃষ্টিটা পড়ছে, পুরো এই জায়গা ভিজে যাবে। বললাম না, আবার বাথরুমে স্নান করতে যাবো যখন, তখন কখন ঝমঝমে বৃষ্টি পড়বে, তখন এই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য আমি সব বন্ধ ঠন্ধ করেই দিয়েছি। এই এখন খুলে দিয়েছি। আর আজকে ভীষণ আনন্দে থাকবে, কারণ ওর আজকে দাদু দিদা এসছে। আমি ভেবেছিলাম মা বাবা থাকবে, কিন্তু বলছে না চলে যাবো। আর বলেছি যে না, এখন থাকবে। ঋষু খুব আশা করে আছে দাদুর পাশে শোবে। হ্যাঁ, মজায় স্কুলে গেছে, আবার আসবে, যাই একটু গল্প করি। আর তাছাড়া অনলাইনে ম্যাট কিনেছিলাম। ম্যাট বলতে একটা প্রথমে এসেছিলো, সেটা শেষ হয়ে গেছে। তারপরে আমি ওই বাই ওয়ান গেট ওয়ান হয়, 6 পিস ছিল। সব ওই কোয়ালিটিটা বাজে, প্রথমেরটা খুব ভালো কোয়ালিটিটা ছিল। এইভাবে লাগা হয়েছে, কারণ ওই যে সিমেন্টগুলো উঠে আসছে। দাদাভাই বলছিল যে পাড়াতে ম্যাট আছে, ওইটা নিয়ে আসবো। এটা কাপড়ের আয়না, যে না এটা সাজানো থাকবে, ওইটা এক্সট্রা আলাদা হবে না। আর তাছাড়া ঘর মোছার ডান্ডাটা দেখো না, ভেঙে গেছে। দাদাভাইকে বলেছি আগের যে ডান্ডাটা আছে, দুটো তো মগ রয়েছে, দুটোর মধ্যে একটা প্রচুর সরু হয়ে গেছে আর একটা মোটা রয়েছে। যে মোটা যেটা রয়েছে ভালো, সেটা বলেছি যে ওইটার সাথে ওইটার মধ্যে আটকে দিতে। আর ওই ডান্ডাটা ফেলে দেবো, আর যেটা নষ্ট হয়ে গেছে সেটাকেও বাদ দিয়ে দেবো। আজকে রান্না করেছি এখানে মোচার ঘন্ট, ভাত, পালং শাক দিয়ে ডাল, আর ট্যাংরা মাছের ঝাল। জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, যা যা কালকে ভিজে ছিল সেগুলোকেও শুকিয়ে গেছে। আর এখন যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো শুকিয়ে যাক। শ্যাম্পুর পাতাগুলো ছিল, এই জাস্ট ঋষু এলো, এই যে স্কুল থেকে এসছে। ঘরে আর বসে থাকতে ভালো লাগছে না, আর তার মধ্যে বাবা ওখানে একটা কাজ করছে। কি কাজ করছে? অ্যালোভেরা গাছ এনেছে আর পুদিনা পাতা, তো এই গাছটাই এখন লাগাচ্ছে। বাইরে রেখে দেয়, আপনি স্কুল নেই তো ওখানটা রেখে দে। বেলটা আর আই কার্ডটা খুলে আলমারির ভেতরে ঢুকিয়ে রাখ। তুই কোথায় যাবি? হ্যাঁ, তাহলে এত তাড়াহুড়ো করছে। রাতে ভেবেছিলাম চিকেন করব, কিন্তু চিকেন কেউ খাবে না। এই যে পটল আলুর তরকারি করছি, আর এখন মশলা কষাচ্ছি। আর খুব 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 ঘুম পাচ্ছে, কারণ অন্য সময় একটু ল্যাগ খাই, শুয়ে থাকি, শীতটা ব্যথা করছে। এদিক ওদিক করতে করতেই আমার সময়টা কেটে গেল। কারণ আর তার মধ্যে আগের দিন বাজারে এনেছিল দাদাভাই, আগের দিনকার বাজারে এনেছিল, সেগুলো আবার কিছু মূলো শাকের পাতা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হলো পালং শাক, দেখো কিছু পালং শাক ভালো আছে, সেগুলোকে আলাদা করে রেখেছি। সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে কালকে আর যেহেতু কালকে তো আমাদের নিরামিষ, কালকে কি খাওয়া দাওয়া হবে না হবে। এবার ঋষু তো অনেক প্যাখনা করে, এটা খাবো না ওইটা খাবো না, তাই ঋষুর কথা ভাবনা চিন্তা করে রান্নাবান্না করতে হবে। কি খাওয়াবে করতে করতে লাস্টে আলু আর পটলের তরকারি করে খাওয়াচ্ছে। তো কত করে বললাম যে বিরিয়ানি নিয়ে যাচ্ছি বা নিয়ে যাচ্ছি, বলছে না কেউ খাবে না। তো চিকেনটাও বারণ করে দিলাম মাকে,
তো মা চিকেন নিয়ে এলো না, রিম্পা ফোন করে বলে দিল যে চিকেন আনতে হবে না। তো এই ভদ্রমহিলা এটাই যা বানাবে, মানে একদম মুখরোচক করে তুলবে, আলু আর পটলের তরকারি আলাদাই লেভেলের বানায়। তো যাই হোক, রিশু খুব খুশি, রিশু পড়তে গেছে কিন্তু ওর মন আনচান আনচান করছে কতক্ষণে ঘরে আসবে, আর আমিও তো কাজে রয়েছি কতক্ষণে ঘরে আসবো সেটা ভাবছি। তো মাও এসে যাবে কিছুক্ষণের মধ্যে, তা আমিও চলে আসবো, রিশুও চলে আসবে। তো রিশু পড়তে গেছে, এবারে পড়া তো কামাই করা যায় না, কারণ বুঝতে পেরেছো এর আগের দিন তো শরীর টরীর খারাপ করে একদিন ছুটি করে বসলো। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি, আমরা এই ঘরে আর ওদের ফ্যামিলি করে পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা নিজেরাই শোবো, আর আমি এক্ষুনি বিছানায় শুলে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। বেশি ভিডিওটা মানে লোকজন থাকলে ভাবি ভিডিও করবো, সব কিছু এদিক ওদিক করতে করতে, তারপরে কি মানে ভাবতে ভাবতে সময় চলে যায়, কথাবার্তা বলতে বলতে, আর তাছাড়া ঘরের যা কাজ থাকে সেগুলো করতে করতেই সময় চলে যায়, আর ভিডিওটা করে ওঠা হয় না। তা ওই ফাঁকের মধ্যে যতটুকু পেরেছি করেছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।